সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ দিই যে আরও একটা নতুন দিন তিনি দেখতে দিয়েছেন এবং এই দিনে আমরা অবশ্যই প্রভুর গৌরব করতে পারছি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখেছো আমি বলেছি যে শাস্ত্র বা শাস্ত্র নিয়ম পালন করলে কি আমরা পাপ থেকে মুক্ত হব, এটা একটা বিষয়। আরও একটা বিষয় হলো শাস্ত্র না মানলেই কি আমরা পাপ করব। এই যে প্রশ্ন দুটি, এই প্রশ্ন দুটি আমাদেরকে খুব গভীরভাবে নাড়া দেয়। যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলেই দেখতে পারবো যে যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের জন্য বলছি না, বরং যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি না অথবা আমরা প্রভু যিশুর নাম শুনেও বিরোধিতা করি, এবং দ্বিতীয়ত আমরা প্রভু যিশুর নামকে জানার পরেও সেই শাস্ত্রের মধ্যে থেকে সেই শাস্ত্রের যে সমস্ত নিয়মকানুন আছে তার যে পাপ পুণ্যের বিষয় রয়েছে তার ভয়ের মধ্যেই রয়েছি, যদি এগুলো আমাদের মধ্যে থাকে, আমি তাদের জন্য আজকের এই ভিডিও বলতে চাই। এবং অবশ্যই আমরা যারা বিশ্বাসী আমাদের জন্যও এই ভিডিও। আমাদের বিশ্বাসের মাত্রা হয়তো ধীরে ধীরে এই সমস্ত ভিডিও দেখার পর, বাক্য পড়ার পর আরও একটু একটু করে দিন প্রতিদিন বৃদ্ধি পাবে। তাই নিজের বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য আমাদের অবশ্যই উচিত বাক্যকে পড়া, বাক্যকে বোঝা এবং বাক্য পালন করে চলা। তো চলো আজকের ভিডিও শুরু করব। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত থেকো এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। দেখো, হয়তো এমন ধরনের প্রশ্ন আসতে পারে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু আমরা শাস্ত্র মানি, শাস্ত্র পাঠ করি, তবুও আমরা মানুষকে বলি যেন শাস্ত্রের নিয়ম না মানে। এই ধরনের প্রশ্ন যদি মনে হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা শাস্ত্র পাঠ করি, শাস্ত্রকে মানি, কিন্তু আমরা পালন করি কোনগুলো? যা হলো আমাদের জীবনের শিক্ষার জন্য দরকার। ঈশ্বরের প্রতি বিশ্বাস কিভাবে তৈরি করতে হয়, ঈশ্বর কিভাবে মানুষকে শিখিয়েছে যে তাকে প্রেম করতে হয়, কিভাবে জীবনে চলতে হয়, কিভাবে একে অপরকে ভালোবেসে তার কাছে ঈশ্বরের কথা বলতে হয়, এগুলো আমরা পালন করি প্রথমত। আর দ্বিতীয়ত, আমাদের বাইবেল শাস্ত্র কোনো জায়গায় এটা শেখায় না যে বিভিন্ন খাদ্যের দ্বারা বা খাদ্য তালিকার মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের সেবা করবে। কেন এই কথাটা বললাম? অনেকের কাছে হয়তো শাস্ত্রকে পালন করা মানে, শাস্ত্রের নিয়মকে পালন করা মানে ওটাই পবিত্র জ্ঞানে পালন করা, আর ওইটা পালন করলেই আমি পবিত্র। অনেকে এটাই মনে করেন। আর ঈশ্বরের সেবা করা তারা মনে করে যে আমাদের খাদ্য তালিকার উপরে নির্ভর করে ঈশ্বরের সেবা করা হবে। যেহেতু এটা অনেকেরই ধারণা, বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে এই ধারণাই রয়েছে যে আমরা আমাদের খাদ্য তালিকার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব। আমি অমুক প্রাণীর মাংস খেলে আমি পাপ করব কারণ প্রাণী হত্যা করছি, আমি অমুক শাকসবজি খেলে আমি পুণ্য করছি কারণ সেখানে কারোর হত্যা হচ্ছে না, এটা তারা মনে করে। তাই বললাম যে শাস্ত্র পালন করা মানেই, শাস্ত্রের বিধি ব্যবস্থা নিয়মকানুন পালন করা মানেই আমরা পবিত্র, এমনটা নয়। আর এই কথা আমি বলতে চাই যে শুধু হিন্দু ধর্মের জন্য না, ইহুদি ধর্মতেও এই নিয়মকানুন রয়েছে। যদি আমরা পুরাতন নিয়ম পড়ি, আমরা সেখানেই দেখতে পাই যে ইসরায়েলীয়রা যারা ছিলেন তারা কত নিয়মকানুন পালন করতেন। যারা ইহুদি ধর্মের তারা কত নিয়মকানুন পালন করতেন। তারা যত নিয়মকানুন পালন করতেন তারা মনে করতেন তার দ্বারাই তারা ঈশ্বরের সেবা করছে। কাজেই সেই কারণের জন্য যখন আমরা নতুন নিয়মে এসে পড়ি, অর্থাৎ আমরা প্রভু যিশুর জন্মের পর, তার সুসমাচার প্রচার কার্যের পর, তার সমস্ত কার্য করার পর যখন তিনি স্বর্গারোহণ হয়ে যান, তারপর থেকে যখন প্রেরিতদের কার্য আরম্ভ হয়, তারা চারিদিকে সুসমাচার ছড়িয়ে দেন। ঠিক সেইভাবেই সাধু পৌল তিনিও কিন্তু একইভাবে মানুষের কাছে, ইহুদি নয় অ-ইহুদিদের কাছে সুসমাচার প্রচারক এবং শিক্ষক হয়েছিলেন। আর আমরা যখন রোমীয় পুস্তক পড়ি তখন তার 3 অধ্যায় 9 পদ থেকে পড়লেই শিখতে পারি পৃথিবীর প্রতিটা মানুষের কথা এখানে বলা আছে। কোনো একটা বিশেষ জাতি, বিশেষ গোষ্ঠীর কথা নয়, বা কোনো একটা বিশেষ ধর্মের ব্যক্তির কথা নেই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা এখানে বলা আছে। আর আজ আমি সেটাই বলবো। রোমীয় তার 3 অধ্যায় 9 পদ থেকে আমরা সবাই জানি যেখানে বাক্য বলছে সমস্ত লোকই দোষী, অর্থাৎ সমস্ত লোক মানে পৃথিবীর সকল মানুষই দোষ করেছে, সকল মানুষই দোষী।
কেউ বলতে পারবে না যে আমি শাস্ত্র পাঠ করে শাস্ত্রের বিধি ব্যবস্থা পালন করে পবিত্র হয়েছি। না, কেউ বলতে পারবে না, কারণ কোনো শাস্ত্রের বিধি ব্যবস্থাই আমাদের পবিত্র হতে শেখায় না, আমাদের সঠিক পথ দেখাতে শেখায়। হয়তো ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যেই পথ বা রাস্তা, সেই রাস্তার পথ দেখিয়ে দেয়, কিন্তু আমাদেরকে কখনোই পারফেক্ট করে তোলে না, আমাদেরকে কখনোই পবিত্র করে তোলে না এই বিধি ব্যবস্থা বা শাস্ত্রের নিয়ম কানুন। এটা মনে রাখা দরকার। আমি কাউকে খারাপ বলছি না, আমি বলতে পারিও না, আমি বলবও না, এটা আমার উচিতও না, আমার অপরাধ। কিন্তু আমি যেটা বলবো যে কোনো শাস্ত্রই আমাদেরকে পবিত্র হতে শেখায় না। শাস্ত্র আমাদের সত্যের পথ দেখিয়ে দেয়, সেটা তুমি যেই ধর্মের শাস্ত্রের কথাই বলো না কেন, সেটা যে কোনো ধর্মের হোক, আমি খ্রিস্ট ধর্মের কথা বলছি না, যে কোনো ধর্মের হোক, শাস্ত্র আমাদের পথ দেখিয়ে দেয়, আমাদেরকে শিখিয়ে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু পবিত্র বা পারফেক্ট করে তোলে না। তার জন্যই আমরা দেখব রোমিও তার 3 অধ্যায় 9 পদ থেকে বলছে, তাহলে কি আমরা ইহুদিরা অন্যদের থেকে ভালো? না, কখনোই না। কারণ আমরা এর আগেই বলেছি যে ইহুদি বা অ-ইহুদি সকলেই সমান। আমরা কি? আমরা ইহুদি নাকি অ-ইহুদি? আমরা তো অ-ইহুদি। আমাদের জাতি, আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি, আমরা অ-ইহুদি, আমরা ইহুদি নই। বলছে কি অ-ইহুদিরা এবং ইহুদিরা সকলেই সমান, তারা সকলেই পাপের শক্তির অধীন। কেন? তার কারণ একটা, এই জগৎটা, সমগ্র পৃথিবীটা তো পাপ শক্তির অধীনেই রয়েছে। আমরা তো মানুষ, আমরা কোন ধর্মের সেটা পরের কথা, আগে তো আমরা মানুষ, আমরা তো আগে মানুষ হয়েই সৃষ্টি হয়েছি। তো আমরা যখন মানুষ, আমরা তো এই জগতের মধ্যেই এই পাপ শক্তির অধীনেই রয়েছি। তাই শাস্ত্র যেমন বলে কি, এমন কেউ নেই যে ধার্মিক, এমন কি একজনও নেই, এমন কেউ নেই যে বোঝে, এমন কেউ নেই যে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে। সকলেই ঈশ্বর হতে দূরে সরে গেছে, সকলেই ঈশ্বরের থেকে অনেক দূরে, কেউই ভালো কাজ করে না, একজনও করে না। তাদের মুখ এক উন্মুক্ত কবর, জিহ্বা দিয়ে তারা ছলনার কথা বলে, তাদের বাক্যে সাপের বিষ ঢালা, সবসময় তাদের মুখে শুধু অভিশাপ এবং কটু কথা, রক্ত ঝরানোর কাছে তারা ব্যগ্র, তাদের চরণ যে পথেই যায় সে পথেই রেখে যায় বিনাশ ও বিষাদ। শান্তির পথ তারা কখনো চাননি, ঈশ্বরের জন্য তাদের শ্রদ্ধা নেই। কাজেই মানুষের কথা আমরা যদি দেখি, এখানে বলছে কোনো মানুষ, এই পৃথিবীতে কোনো মানুষই পবিত্র নয়, কোনো মানুষই তার পাপ থেকে মুক্ত নয়। সত্যিকারের প্রকৃত অর্থেই আজকে তুমি যাও মানুষের কাছে, যে কোনো একজনের কাছে যাও, তার কাছে গিয়ে তার বুদ্ধি সম্পর্কে একবার চিন্তা করো। এক ব্যক্তি সে যখন ব্যবসা করে খায়, তার বুদ্ধিকে সে কত রকমভাবে কাজে লাগায়, সেই কাজে হয়তো তার উপকার হয়, তার দুটো অর্থ আসে, কিন্তু তার বুদ্ধিকে সৎ কাজেও যেমন ব্যবহার করে অর্থ লাভ করে, ঠিক একইভাবে অসৎ কাজে ব্যবহার করেও অর্থ উপার্জন করে। কিন্তু সে কি দেখছে? সে দেখছে তার সুখে থাকাটা, সে ভালো আছে কিনা। আর এটা দেখা তো পাপ নয়। তাহলে দেখো, এই মানুষটি কিন্তু এক অর্থে দেখতে গেলে পাপ করছে না, কিন্তু এই মানুষটি অসৎ পথে ব্যবহার করে ভুল কাজও করছে। তাই একটা কথা কেউই বলতে পারে না যে আমি সম্পূর্ণ পবিত্র। সে তুমি যত বড় খ্রিস্ট বিশ্বাসী হও না কেন বা আমি হই না কেন, আমরা বলতে পারবো না আমরা পবিত্র। আমরা এখনো পর্যন্ত অনেক কার্য এমন করি যার দ্বারা আমাদের ভুল হয়ে যায়, একদম আমরা অকপটে স্বীকার করি। আমরা অনেক ছলনার কাজও এখনো করে চলেছি খ্রিস্ট বিশ্বাসী হয়েও। আমরা কেউ বলতে পারি না, কোনো মানুষই বলতে পারে না যে আমরা সম্পূর্ণ পবিত্র, আমরা সম্পূর্ণ পারফেক্ট। কোথাও না কোথাও গিয়ে, কোনো না কোনো জায়গায় গিয়ে একদিকে দেখতে গেলে আমাদের নিজেদের কিন্তু স্বার্থ থাকে। যদি সেটাও ভুল হয় তাহলে সেই তো ভুল কাজটা করছি, খালি নিজেকে দেখার জন্য স্বার্থপরের মতন কাজ করছি। তাই এটাই আমি বলবো, কেউ বলতে পারবে না যে আমি খুব পবিত্র। বাক্য সেটাই বলে যে কেউ নেই এমন যে কিনা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, যে কিনা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে, এমন মানুষ কেউ নেই। যারা নিজেদের চিন্তা করছে তারা নিজেদেরকে নিয়েই ভাবছে, কিন্তু ঈশ্বরের বিষয় চিন্তা করছে না।
তাহলে আজকের আমার টপিক অনুসারে যে শাস্ত্র পাঠ করলে বা শাস্ত্রের নিয়ম কানুন পালন করলেই আমরা পবিত্র, সেই অনুসারে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা পবিত্র হব কি করে? কারণ আমি এখনই বললাম যে কেউই ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে না। ঈশ্বরকে পেতে গেলে তো পবিত্র হতে হবে, কারণ ঈশ্বর পবিত্র, তাই তাকে জানতে গেলে আমাদের পবিত্র হতে হবে। এটা একদম দরকার। আমি পাপী মানুষ, আমি অন্ধকারের জীব, আমি অন্ধকারে থেকে কখনোই পবিত্র আলোকে ধরতে পারবো না। যদি সেই আলো আমার উপর এসে পড়ে তখনই আমি তাকে ধরতে পারবো। তাই আগে আমাকে পবিত্র হতে হবে। যেমন আমি অন্ধকারে কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে পাবো না, যদি ওই অন্ধকার এরিয়াতে আলো পড়ে তাহলেই আমি আমার হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পাবো। তাই ওই আলো পড়াটা আমাদের উপরে খুব দরকার। যেহেতু আমরা অন্ধকারের, আমরা পাপী, আমরা ঈশ্বরের সেই আলোকে পেতে চাই। আর তার জন্য দেখো বাক্য বলছে কি, সমস্ত জগৎ ইহুদি কি অইহুদি ঈশ্বরের সামনে দোষী। কারণ বিধি ব্যবস্থা পালন করলেই যে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় তা নয়। বিধি ব্যবস্থা কেবল পাপকে চিহ্নিত করে। স্পষ্ট করে বলা আছে, তুমি যেই ধর্মের যেই শাস্ত্রই পড়ো না কেন, তোমার পাপ কোনটা, তোমার ভুল কোনটা তোমাকে চিহ্নিত করে দেবে। কিন্তু তুমি পালন করলে বা সেই বিধি ব্যবস্থার নিয়মকে মানলেই যে তুমি ধার্মিক হয়ে গেলে ঈশ্বরের সামনে, এমনটা নয়। কিন্তু এখন বিধি ব্যবস্থা ছাড়াই ঈশ্বর লোকেদের তার সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করার যে কাজ করেছেন তা প্রকাশিত হয়েছে। দেখো, প্রভু যীশু খ্রিস্টকে তো আমরা বিশ্বাস করেছি, তবে প্রভু যীশুকে জানার আগে আমরা ছিলাম অন্য ধর্মের। আর প্রভু যীশুকে যদি দেখি তাহলে জানবো যে তিনি ছিলেন ইহুদি ধর্মের। তো তার ইহুদি ধর্মেও নানান বিধি ব্যবস্থা নিয়ম কানুন আছে। আমরা তো ছিলাম অন্য ধর্মের। একবার চিন্তা করি, আমরা হিন্দু ধর্মের পশ্চিমবঙ্গে বাস করি। যখন যিশুকে জানতাম না, এগুলো কিছুই জানতাম না, কিন্তু আমরা জেনেছি, যিশুকে বিশ্বাস করেছি, আজকে তার পথে চলা শুরু করেছি। তো তার পথে চলতে গিয়ে আমরা এখন আর ইহুদি ধর্ম পালন করব না, এবং আগেও কখনো করিনি আর কোনোদিনও করবও না। কারণ আমরা জানি তা আমার নিজের জাতি নয়, ইহুদি ধর্মটা সম্পূর্ণই আলাদা। তাহলে এই যে আজকের আমরা যিশুকে বিশ্বাস করেছি, প্রভু যিশুকে মেনেছি, তাহলে প্রভু যিশু তো আমাদের প্রতি কার্য নাও করতে পারতেন। তিনি তো এটাও বলতে পারতেন যে তোমরা ইহুদি ধর্মের নও, তোমরা আমার লোক নও, তাই তোমরা আমাকে বিশ্বাস করলে কোনো উপকার পাবে না, বা তোমরা নিয়মকানুন পালন করোনি এর আগে। প্রভু যিশু তো এটা বলতে পারতেন, তিনি তো তা করেননি। তিনি বরং আমাদের আহ্বান জানিয়ে আমাদের ডেকে নিয়েছেন। যদি আমরা নতুন নিয়ম পড়ি ভালো করে, এটা দেখতে পারবো যিশু কোথাও বলেনি যে যারা ইহুদি একমাত্র তারাই আমাকে বিশ্বাস করবে। কোথাও এই কথা বলা নেই। বরং তিনি মানুষের জন্য এসেছিলেন আর তিনি মানুষকে আহ্বান করেছেন। এই যে সেই অর্থে দেখতে গেলে যেটা এখানেই বলছে যে বিধি ব্যবস্থা ছাড়াই ঈশ্বর লোকেদের তার সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করবার যে কাজ করেছেন তা প্রকাশিত হয়েছে। বিধি ব্যবস্থা ও ভাববাদীরা এই নতুন পথের কথাই বলে গেছেন। যীশু খ্রিস্টের উপর বিশ্বাস দ্বারাই মানুষ ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়। যারা খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তাদের সবার জন্যই ঈশ্বর এই কাজ করেন, কারণ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সকলেই পাপ করেছে এবং তারা ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু যারা ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে যীশু খ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। এই যে কিভাবে সেটা হয়েছে, ঈশ্বরের অনুগ্রহে হয়েছে। এই অনুগ্রহ হলেন প্রভু যীশু আমাদের জন্য, যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আর আমরা তাকে বিশ্বাস করে আজকের ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। বিধি ব্যবস্থা নিয়ম কানুন পালন করার জন্য না। তুমি সারা জীবন ধরে বিধি ব্যবস্থা পালন করে যাও, ঈশ্বরেতে যদি তোমার বিশ্বাস না থাকে, তুমি কোনো নিয়ম পালন করলেই তার আখেরে ফল কখনোই সঠিক আসে না। তাই আগে ঈশ্বরকে বিশ্বাস করাটা দরকার। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না, অথচ নিয়ম কানুন পালন করছো, প্রকৃতই কি কোনো লাভ হবে সেখানে? কখনোই হবে না। তাই শুরুতেই দরকার বিশ্বাস। তাতে তুমি নিয়ম পালন করো চাই না করো, তাতে কিছু আসে যায় না। তাই জন্য বলছে যে বিধি ব্যবস্থা পালন করলেই যে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় এমনটা নয়, বরং তুমি তোমার বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হবে, এ কথা বাক্য বলছে। আর তাই বলছে যে ঈশ্বর যিশুকে উৎসর্গীকৃত বলিরূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাকে বিশ্বাস করে বিশ্বাসের মাধ্যমেই তাদের পাপ সকল ক্ষমা হয়।
কাজেই আমাদের পাপ ক্ষমা হবে কিসের দ্বারা? প্রভু যিশুকে বিশ্বাসের দ্বারা। নিয়ম কানুন বিধি ব্যবস্থা পালনের দ্বারা নয়, কোনো শাস্ত্র পালনের দ্বারা নয়। তাই বলছে ঈশ্বর এই কাজের মাধ্যমে দেখান যে যা ন্যায্য সর্বদাই তিনি তাই করেন, যা তিনি অতীতেও করেছিলেন। সুতরাং আমরা বিশ্বাস করি মানুষ বিধি ব্যবস্থা পালনের জন্য যা করে তার দ্বারা নয়, কিন্তু বিশ্বাসেই সে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়। ঈশ্বর কেবল ইহুদিদের ঈশ্বর নন, তিনি ইহুদিদেরও ঈশ্বর। ঈশ্বর এক এবং একই উপায় সকলকে উদ্ধার করেন। তিনি ইহুদিদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন, আবার তিনি ইহুদিদেরকেও তাদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন। তবে বিশ্বাসের পথে চলে কি আমরা বিধি ব্যবস্থাকে বাতিল করে দিচ্ছি? কখনোই না, বরং বিশ্বাসের পথে চলে আমরা বিধি ব্যবস্থার যথার্থ উদ্দেশ্য তুলে ধরি। মানুষ যদি বলে যে আমরা শুধু যিশুকে বিশ্বাস করি বলে আমরা শাস্ত্রের নিয়ম কানুন জানি না, আর বা সেটা হয়তো সম্পূর্ণ ভুলে গেছি আর তা গুরুত্ব দিই না, এমনটা কিন্তু না, কোনোভাবেই এমনটা না। আর প্রভু যিশু যখন এই পৃথিবীতে তার সেবা কার্য করছেন, তিনি কোনোভাবেই বিধি ব্যবস্থাকে পাল্টে দিতে আসেননি, কিংবা মানুষের মধ্য থেকে সেই ব্যবস্থাকে ভুলিয়ে দিতেও আসেননি। তাহলে তিনি কি করেছেন? তিনি বিধি ব্যবস্থা যেমন ছিল তেমন রেখেই তার মধ্য থেকে আমাদেরকে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যে নিয়ম কানুনের মধ্য দিয়ে মনে করতাম ঈশ্বরের সেবা করা হয়, কিন্তু সেই নিয়ম কানুনের দ্বারা যে ঈশ্বরের সেবা করা যায় না, সেটা প্রভু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ যা সত্য তা সত্যই রয়েছে, যদি সেখানে কিছু ভুল থাকে তাহলে সেই ভুল তার সঠিককে প্রভু ধরিয়ে দিয়েছেন। যেমন শাস্ত্র বলে, সকল শাস্ত্র বলে, শুধু বলবো না যে বাইবেল বলছে বা কিছু, সকল শাস্ত্র বলছে যে ব্যভিচার করো না। হিন্দু ধর্মের শাস্ত্রও তাই বলে ব্যভিচার করো না, কারণ ব্যভিচার করা পাপ করা। এটা আমাদের শাস্ত্র শিখিয়ে দিয়েছে, আর আমরা জানি এটা সত্য কথা, আমরা এটা মানিও যে ব্যভিচার করা পাপ করা। কিন্তু দেখো প্রভু যিশু কি বলছেন? তিনি বলছেন যে যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। কতটা মারাত্মক বলো তো? সারাদিন আমরা কত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, কত মানুষের দিকে কত রকমভাবে তাকাই, এত কি গুরুত্ব দিই? প্রভু যিশু বলছেন যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি যদি কামভাবে দৃষ্টিপাত করে, তবে সেই মুহূর্তে সে তাহার সহিত ব্যভিচার করিল। অর্থাৎ শাস্ত্র পালন করলেই যে আমরা পারফেক্ট, বা শাস্ত্র পালন করলেই যে আমরা নিখুঁত, আমরা পবিত্র, এমন কিন্তু না। এমন একেবারের জন্যই না। কোনো মানুষই পারফেক্ট নয়, কোনো মানুষই পবিত্র নয়। পবিত্র বা পারফেক্ট সে শুধুমাত্র একমাত্র ঈশ্বর। মানুষ কোনো দিনের জন্য হতে পারবে না। যদি হতে হয় তাহলে যিশুর এই বাক্যকে পালন করো, যে বাক্য তিনি বলছেন যে কোনো স্ত্রীলোকের প্রতি যদি যে কেউ কামভাবে দৃষ্টিপাত করে, সেই মুহূর্তে সে তাহার সহিত ব্যভিচার করে। পালন করতে পারবো আমরা এই বাক্য? আমাদের পক্ষে, আমার পক্ষে তো অসাধ্য, প্রকৃতই অসাধ্য। তাই কোনো মানুষ পারফেক্ট বা নিখুঁত নয়, একমাত্র ঈশ্বর তা। তাই যেটা বলছিলাম যে আমরা মনে করি আমরা শাস্ত্রের নিয়ম পালন করলাম মানেই আমরা পবিত্র হয়ে গেলাম, কিংবা যে যত বড় শাস্ত্রগুরু সে তত পবিত্র ব্যক্তি, এমন ধরনের ভাবনাগুলো ভাবাও ভুল। আমরা বিশ্বাসী, সাধারণ বিশ্বাসী, আমরা আমাদের বিশ্বাস দ্বারা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আমরা কোনো দিনও যিশুকে জানিও নি, দেখিও নি, আগামী দিনে হয়তো দেখতেও পাবো না, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি। যেই বিশ্বাস তার প্রতি আমাদের গড়ে উঠেছে, আর এই বিশ্বাস কোনো মানুষ এসে জোর করে চাপিয়ে তৈরি করে দেয়নি, ঈশ্বর চেয়েছিলেন তাই হয়েছে। এর বাইরে আর কোনো কথা নেই। কারণ আমরা শাস্ত্রগুরুও হতে চাই না, শাস্ত্রের পণ্ডিতও হতে চাই না, অতিরিক্ত ধার্মিক ব্যক্তিও হতে চাই না। কারণ আমরা একজন সাধারণ মানুষ, সাধারণ বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে সাধারণভাবেই বিশ্বাস করেছি। আর আমরা এটা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের দ্বারা আমরা তার সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হয়েছি। তাই ধার্মিকতা দেখানোর জন্য কাউকে আঘাত করা উচিত নয়। ধার্মিকতা দেখানোর জন্য নিজের ধর্মকে রক্ষা করারও দরকার নেই। ধার্মিকতা প্রকাশ করার জন্য নিজের ধর্মের নামে চিৎকার করে মানুষকে বলারও দরকার নেই যে আমার ধর্ম, তাকে রক্ষা করতে হবে। আমাদের ধার্মিকতা আমাদের অন্তরে আছে, সেটা ঈশ্বর দেখতে পান। এটা আমি সকল বিশ্বাসী ভাই বোনদের জন্য বলছি। এটা আমরা বিশ্বাস করি, যেটা বাইবেল অনুসারে বলছে যে আমাদের ধার্মিকতা আমরা পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে,
ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার পর, তা মানুষকে দেখানোর জন্য না, মানুষের কাছে প্রকাশ করার জন্য না। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অনেক কিছু ঘটছে। তারা শাস্ত্রের বচন দেখিয়ে অনেক কিছু বলছে, তারা শাস্ত্রের নিয়ম দেখিয়ে অনেক কাজ করছে, আর যার জন্য তারা হয়তো বিশ্বাসীদের চার্চকে ভেঙে ফেলছে। হতে দাও, কারণ আমাদের ধর্ম এটা শেখায় না অন্যকে আঘাত দিয়ে কাজ করার। আমাদের ধর্ম এটা শেখায় না একে অপরকে, মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করার। এটা বারবার মনে রাখবে, এটা আমি সকল বিশ্বাসী ভাই বোনদের জন্য বলছি। প্রভু যীশু শেখাননি কাউকে আঘাত দিয়ে কথা বলতে, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে, কারোর বিশ্বাসে আঘাত করতে। কারণ বিশ্বাসীদের মধ্যেও যদি এগুলোর অভাব থাকে, আগে নিজেরা ঠিক হও, আগে বিশ্বাসীদের আমাদের ঠিক হতে হবে। আমরা অনেক জায়গায় গিয়ে এমন বলছি, প্রচার করছি যিশুর নাম নিয়ে, যে যিশুর কাছে আসো সুস্থ হয়ে যাবে। কেন আমরা এরকম মূর্খের মতন প্রচার করছি? আমরা জানি না বর্তমান সময় কেমন, আমরা যিশুর সম্পর্কে একটা কথাও জানি না, আমরা অথচ প্রচার করতে বেরিয়ে যাচ্ছি। আর যখন আমাদের ওপরে অ্যাটাক হচ্ছে, হামলা হচ্ছে, আমরা এসে তখন নানান কথা বলছি। কেন আমরা এমন করছি? আগে আমরা নিজেরা শিখি, যিশুর সম্পর্কে আগে জানি, প্রভু যিশুর সম্পর্কে, তারপর মানুষকে বলবো। এই বিষয়ে আমি বারবার, অনেক আগেও বারবার বলেছি, আমি আবারও বলছি, আমরা এই সময় দাঁড়িয়ে যেন বাক্যের ওপর নির্ভর করে প্রভু যিশুতে বিশ্বাস করে সঠিক ওয়েতে চলি, এটা মাথায় রাখা দরকার। কারণ আমাদের বলা অজান্তেই দুটো ভুল কথার জন্যই আমাদের সমস্যা আসতে পারে, এটা মনে রাখা দরকার। তাই আমরা চেষ্টা করব সত্যভাবে প্রভুর ওপর নির্ভর করে প্রভুর কার্য করতে তো বটেই, এবং যদি যিশু সম্পর্কে না জানি তাহলে আমরা কোনোভাবে বেরোবো না প্রচার করার জন্য, কেউ না। শাস্ত্রের মধ্যে যদি সঠিক ব্যাখ্যা না জানতে পারি, শাস্ত্রকে যদি সঠিকভাবে না জানতে পারি, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সঠিক না থাকে, আমরা কোনোভাবে বাইরে যাব না যিশুর নাম প্রচার করার জন্য। কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদের শুধু জ্ঞান নয়, আমাদের বুদ্ধিটা দরকার। এটা খুবই জরুরি, এটা হওয়াও খুব দরকার, যেটা বাইবেলও শিক্ষা দিচ্ছে। শুধু জ্ঞান দিয়ে নয়, মন দিয়ে নয়, বুদ্ধি দিয়েও প্রভুর কাজ করো। তাই মনে রেখো, এবং এটাও জেনে রেখো যে যারা বলছে শাস্ত্রের নিয়ম পালন করলেই সে পবিত্র, তারা এটা জানে না তাই বলছে, কিন্তু বাইবেল সেটা অন্য কথা বলছে। আজকের আমি শেয়ার করেছি, তাই চেষ্টা করো ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিতে, এবং তোমরাও জানিও ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।